মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে, আমি না, শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর যত কথা, ভালো মন্দ সব বক্তব্যই মোবাইলে আছে। হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে, কিন্তু দেখার তো বিষয় হলো আমার কলিজায় কি আছে, আমার জন্য আমি কি নিলাম। ইস্তাফতি কলবাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার দিলকে জিজ্ঞেস করো, তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি লক্ষ্য করো আজ তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আমাকে বলছে হিসাব করো, নিজের সাথে বোঝাপড়া করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তোমার হিসাব করার আগে তুমি তোমার হিসাব করো, তোমার হিসাব তুমিই বুঝাও। আমরা প্রত্যেকেই, দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, ব্যক্তিগতভাবে আমার কোনো মার্কাও নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, ব্যাপক কোনো জনসমর্থন আমি প্রত্যাশাও করি না। আমি এটা দিলের থেকে বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়, সওয়াব হয়, নেকি হয়, তো আমার নেকি দরকার, সেটা একজনকে বললেই সমস্যা নেই। এই জন্য এখানে ব্যাপক কম না মানুষ বেশি না কম, এটা কিচ্ছু আসে যায় না, আখিরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় না। অতএব আমি প্রত্যেককে অনুমতি দিলাম, যার যখন প্রয়োজন হয় চলে যাবে, কোনো সমস্যা নেই আমার, যখনই ভাল লাগে যাইয়েন, কিন্তু যেটুকু শোনেন এটুকু মনোযোগ দিয়ে। যখনই বিরক্তি লাগবে, ক্লান্তি লাগবে, পেরেশানি, অস্থিরতা, কোনো ঝামেলা, আপনি চলে যাবেন, এটা উত্তম। কিন্তু উপস্থিত থেকে খামখেয়ালি করা, 24 ঘন্টা জীবনটা সকল অঙ্গ নেই মোবাইলটাকে নিয়ে আপন বানায় রাখা, এটা ঠিক না। এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ, যেই যুগে এই বড় মোবাইল ছিল না, অথচ এখনো তারা আমাদের কাছে পরিচিত, ওনাদের আমাদের কলিজায় তাদের নাম আছে, ছবি ছাড়াই নাম আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني
اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার নোয়াখালী চাঁদখিল শাহাপুর সোশালিয়া নুরানি হাফিজি ও মহিলা মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চুপ করেছেন এখন আপনাদের কাছে আমি আবারও বলছি মনোযোগ দিলে ভালো হবে ছোট বড় প্রত্যেকের জন্য আল্লাহর কথা শোনা জরুরি নেতা কর্মী সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি ইমাম মুসল্লি সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি বক্তা শ্রোতা সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি কোরআনুল কারীমের সম্বোধন আমাকেও লক্ষ্য করে আপনাদেরকেও লক্ষ্য কাবা শরীফের ইমামকেও লক্ষ্য করে মুসল্লিদেরকেও লক্ষ্য কোরআন প্রত্যেককেই সম্বোধন করে শুধু জাস্ট একটি শৃঙ্খলার কারণে একজন হয়তো বলতেছেন আপনারা শুনতেছেন বাকি মুখাতাব সম্বোধন কোরআনের বক্তব্যগুলো আমাদের সবার জন্য আমার জন্য আপনাদের জন্য বরাবর কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সব বিষয়ের উপরে রাসূল নিজেই ঈমান এনেছেন এবং সমস্ত মুমিনগণও ঈমান এনেছেন তাহলে এই কথা স্পষ্ট ইসলামের মৌলিক যত কথা সবকিছু নবীর জন্য উম্মতের জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকাল্লাফু ইল্লা নাফসাক বন্ধু জীবন চলার পথে কেউ যদি ঈমান আমলের উপরে আপনার সাথে কেউ না থাকে সঙ্গী না হয় কালেমার দাওয়াত দেওয়ার পরেও ধরে নেন কেউ নাই তবুও আমি আল্লাহর হুকুমের ব্যাপারে সমস্ত আহকামের ব্যাপারে আপনি একাই আদিষ্ট অর্থাৎ আপনি একাই পালন করতে হবে এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ
আর কোনো লোক ছিল না বলে আমি ছেড়ে দিয়েছি না। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, কোরআনুল কারীমে আছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী যদি কেউ আপনার সাথে না থাকে, আপনি তবুও একাই, কাতিল মানে এক বছর, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন, নবীজিকে বলছেন। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ করেছিলেন, হুনাইনের যুদ্ধ, 8ম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে। সেই যুদ্ধে নবীজির সাথে 12,000 সাহাবী ছিলেন, কাফের ছিল মাত্র 4,000। কিন্তু ঘটনাচক্রে যুদ্ধের শুরুতেই 4,000 কাফেরের এমন তীব্র আক্রমণ করতে 12,000 সাহাবী নবীজির থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে তৎক্ষণাৎ। এমন তীব্র আক্রমণ, সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো তখন সমস্ত কিতাবের মধ্যে আছে, ওই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জায়গায় একাই মজবুতির সাথে দাঁড়ায়ছে, এক চুলো নবীজি নড়েননি। কেন? ওই যে আল্লাহর হুকুম, কেউ যদি না থাকে আপনি একাই কি করুন, নবীজি একাই দাঁড়িয়েছে। হযরত হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হুযায়ফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গোপন বিষয় যাকে বলতেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি কি হবে, নবীজির এই ভবিষ্যৎবাণীগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন যিনি, উনি হুযায়ফা, এই সাহাবী। তো তিনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে আমি যদি আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে সঙ্গে না পাই, কখনো যদি এমন হয় আমি একা, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত সব দল মতকে তুমি ছেড়ে দিও। আর ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি একা হলেও মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শেকড় মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরে হলেও আল্লাহ দ্বীনের উপরে থেকো। এই নবীজি বলেন, অতএব আল্লাহকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, আখিরাতকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, কোরআন সুন্নাহকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সমাজ বদলে গেছে, জাতি বদলে গেছে, যুগ চাহিদা বদলে গেছে, প্রেক্ষাপট বদলে গেছে, আধুনিকতা এগিয়ে গেছে। এই সমস্ত কোনো কথা আল্লাহর কোরআনের বিপরীতে বলার কোনো অধিকার মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তির নেই। যদি দিল থেকে বলে, তাহলে যদি এ কথা বোঝানোর জন্য বলে যে হুজুর এখন আর কোরআন ধরে রাখলে চলবে না, এখন যুগ বদলাইছে, চাহিদা বদলাইছে, প্রেক্ষাপট বদলাইছে, নতুন করে ভাবতে হবে, শুধু আগের সেই বিধান নিয়ে পড়ে থাকলে হবে না, তো ওই ব্যক্তি বেঈমান, ওই লোক কাফের। মনে রাখতে হবে তুমি কি বুঝাইতে চাই, কি বলতে চাইছিলেন, কার বুদ্ধিতে বলতেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের যেটুকু পেছনের যেটুকু, আল্লাহ বলছেন আমি সবটা জানি। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে আমি তাও জানি, পৃথিবী সৃষ্টির সূচনাতে কি ছিল আমি তাও জানি। তাহলে আমার চাইতে বেশি বুদ্ধিমত্তা, আমার চাইতে বেশি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তোমার আসলো করতে। এই জন্য ইসলামের সমস্ত বিধানকে হুদুদ বলা হয়। ইসলামের যাবতীয় বিধানের একটা পরিভাষা হলো হুদুদ। হুদুদ, নামাজ এটা একটা হদ, হুদুদ সীমারেখা। আবার সুদ হারাম এটা একটা হুদুদ, সীমারেখা। অর্থাৎ হালালের সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন, হারামের সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন, আদেশের সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন, নিষেধেরও সীমারেখা আল্লাহ বলে দিয়েছেন। এবং কোরআনুল কারীমের মধ্যে যখনই কোনো বিষয় নিষেধ করতেন তো আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, নিষেধের সীমানা, অতএব
এই সীমানার কাছাকাছিও যেও না। আবার বলছে কোনো আদেশ করলে পালন করার জন্য, সেখানেও আল্লাহ কোরআনে বলছে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এটা আল্লাহর সীমারেখা, তুমি এর চাইতে ডিঙ্গাইয়া আগে বাইরো না। নামাজ 4 রাকাত, তুমি এটারে 6 রাকাত বানাইও না। সেজদা 2টা, তুমি এটারে 3টা বানাইও না। এবার এত ভালো না, এত পণ্ডিতি করারও কি নাই প্রয়োজন। আমার ভাই, আমার বাপ, দিন মানা জরুরি, দিন মানা জরুরি, ছোট বড় প্রত্যেকের জন্য, জওয়ান বৃদ্ধ প্রত্যেকের জন্য, হুজুর পাবলিক সবার জন্য। আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া চাই, আল্লাহর কোরআনের প্রতি মনোযোগী হওয়া চাই, আখিরাতের প্রতি মনোযোগী হওয়া চাই। এটা মনে রাখতে হবে। গোটা ইউরোপের, পাশ্চাত্যের, আধুনিকতার সমস্ত আয়োজন জীবনের আয়োজন, আসমানের নিচে জমিনের উপরে এই মাটির পৃথিবীর আয়োজন। আর কোরআন সুন্নাহর যাবতীয়